কাউকে যদি তুমি জীবনে বেশি গুরুত্ব দিয়ে ফেলো, তাহলে সে ভাবতে শুরু করবে তাকে ছাড়া হয়তো জীবনটা তোমার চলবেই না। কিন্তু সেটা কোনো মতেই ভাবতে দিও না। সকালবেলায় কিছুক্ষণ সময় নিজের জন্য যদি ব্যয় করো, তাহলে সারাটা দিন খুব ভালো কাটবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তাই সকালের কিছুটা সময় আমি নিজের জন্য রাখি। তারপর জল ধরতে চলে এলাম, তারপর চা খাবো, বাকি ঘরের কাজকর্ম সবই করব। কিন্তু সকালের টাইমটা নিজের জন্য একটুখানি রাখি। হয়তো অনেক কাজের ব্যস্ততার মাঝে 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 হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি। যাই হোক, তো চা খাওয়া হয়ে গেছে, তারপর স্নান করে পুজো দিয়ে দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, কারণ আজকে মেয়েদের স্কুল কলেজ কারণে, আর বর সকালবেলায় অফিসে বেরিয়ে গেছে, তাই কাজের ঝামেলা, রান্নার ঝামেলাটা একটু কম। বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই দেরি হয়, তাই একটু সময় বেশি করে আজকে পুজোর ঘরে দিলাম। তো বাইরে যেহেতু বেসিনটা আছে, তাই বাসনগুলো নিয়ে গেলাম। এই ছোট্ট ফ্ল্যাটে এইটুকু যে ব্যবস্থা করতে পেরেছি, এই আমার কাছে অনেক। তো পুজোর ঘরটা আমার দেখে নাও তোমরাও। পুজো দেওয়া হয়ে গেছে, তোমরাও মাকে একটু প্রণাম করে নাও। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের ছবি। তো এই যে ধূপটা আমি ভোলেনাথের চরণে দিলাম, এটা আমি নেপাল থেকে ছবিটা নিয়ে এসেছিলাম। তো পুজো হয়ে গেল, তারপর আমি হচ্ছে রান্নাঘরে যাব, টিফিন বানাবো। টিফিনে কালকে রাত্রে দই বসিয়েছিলাম, তো আমি দই চিড়ে খাবো। বড় মেয়ে খাবে দই দিয়ে ওটস, আর ছোটো মেয়ে কিন্তু কোনো মতেই কিছু খাবে না, ওকে কিছু একটা বানিয়ে দিতে হবে। তো আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই আজকে আর টিফিনে কিছু বানালাম না। আজকে ওকে ভাবছি ম্যাগিই বানিয়ে দেবো। ও যাই হোক ম্যাগি খাবে, এটা সেটা খাবে না। তো ম্যাগিটাই বানিয়ে দিচ্ছি, তারপর রান্না করব। আজকে বেশি কিছু রান্না আজকে হবে না, 3 জনের মতো। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি।